আমরা মেয়েরা যত্নশীল, যত্নবান, মায়ায় ঘেরা। কারণ এ কথা কেন বললাম? তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে রান্নাবান্না আমার প্রতিদিনের এক কাজ, রান্নাবান্না করতে এসে পড়লাম। আজকে আমি শুটকি রান্না করব, মানে যাই আছে আজকে সব পদে শুটকি রান্না করব। মানে শুধু দুপুরের জন্য, রাত্রে রান্না আলাদা করব, মানে বাজার ছিল না। তো এই জন্য কালকে এগুলো আইটেম করে রাখছিলাম যে কালকে শুটকি দিয়ে এগুলো খাবো, আর দুপুরে মানে রাত্রবেলা রান্না বাজার নিয়ে আসবো, বিকেলবেলা মানে টাটকা সবজি রাত্রবেলা রান্না করবো, একটু মানে এক পদ টুকটাক রান্না করে ফেলাবো, ভাজি ভর্তা যাই করি। তো যাই হোক, তো যে কাজ মানে যে কথা সেই কাজ। আমি এইখানে মানে রান্না করতেছি, এই যে এটা চড়াই দিয়েছি, এটা ডাটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। মানে লটকি শুটকি, ওই যে দেখলেন না লটকি শুটকি ভাজছি, লটকি শুটকি ভাজিয়া তারপর একটু গরম পানি করছি, গরম পানি কইরা মানে ওই শুটকিটা গরম পানি দিয়ে আমি মানে করব, মানে ঠোনে রাইখে দিব। তো একটু গরম পানি দিয়ে রাখছি বাড়িতে, আর একটু পানি দিব। তো ওইটা একটু রাখলে পর যদি উপরের ময়লা টলা খোসা টোসা থাকে সব চলে যায়। তো এই জন্য ওদিকে মানে ওইখানেও আমি চড়াই দিছি। তো দুই পথে আমি শুটকি রান্না করব। তো আর কি এইখানে আমি মানে ডাটা দিয়ে মানে এই প্রথমবার শুটকি দিয়ে রান্না খাবো, কারণ আমি যেখানে থাকি ওই পাশের বাসার এক ভাবিরে দেখি ডাটা দিয়ে শুটকি রান্না করতে। আর আমার মানে আমি একদিন খাইছিলাম, তো ভীষণ মজা হয়। তো কালকে ডাটা আনছিল, তো কালকে ডাটা শাক রান্না করছি, আর ওই ডাটাগুলো রাইখে দিছি যে আজকে শুটকি রান্না করব। আর ডাটাগুলো এত নরম চিকুন চিকুন, দেখতে অনেক ভালো লাগছে। তো ওই আর কি। আর ছোটোবেলায় আমার আম্মু আমার পুঁইশাক দিয়া মানে পুঁইশাকের পাতা দিয়ে আর লটকে শুটকি রান্না করে খাওয়াইছিল। মানে আমি জীবনেও শুটকি খাই না, তারপরে ওইটা প্রথম আমারে খাওয়াইছে, পর থেকে আমি শুটকি খাওয়া ধরছি। আর নাইলে তো আমি বলতাম মানে শুটকি ঘরে থাকলেও ধরিয়া ফালাই দিতাম, মানে গন্ধেই থাকতে পারতাম না। তো রান্না করার পর আমার মানে বলে একটা নতুন একটা রান্না রাঁধছি, খাইয়ে দেখ কেমন লাগে। তো ওই খাওয়ার পর থেকে আমি আর আমার বোন এই শুটকির ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এদিকে আমি সুন্দর দুই পাশে মশলা কষাই দিতেছি রান্নার। তো এদিকে আমি রান্নাও মানে প্রায় অর্ধেক আমি শেষ করে ফেলাইতেছি, মশলা টশলা কষানো হয়েছে। আর ওই যে বললাম না প্রথম, আমরা নারীরা অনেক যত্নবান, যত্নশীল। এটা কেন বলছি জানেন? আমরা যে মানে ছেলেদের চেয়েতেও আমরা বেশি যত্নবান। এই কথা কি একটা ছেলে তার মার কাছ থেকে ছোটোবেলায় যে আদর পায়, হ্যাঁ মেয়েরাও পায়, আদর পায়, ঠিক আছে। তো ওই ছেলেটা মার কাছে কতই না আদর পায়, আদর পাইয়া বড় হয়, যত্ন পাইয়া বড় হয়। তারপর আবার তার বিয়ের পর তার বউর হাতে যত্ন পায়, মানে যখন বয়স্ককাল তখন যে আর বেশি যত্ন পায় তার এই বউর কাছ থেকে। তাহলে কি হলো, একটা ছেলে তার মার কাছে মানে যত্ন পায়, মানে বয়সকালে বৃদ্ধ বয়সে তার বউয়ের কাছ থেকে যত্ন পায়। তো সে না কত ভাগ্যবান, সে নারীর যত্ন নিয়েই সবসময় থাকে দুনিয়াতে।